যে একমাত্র রেজিমেন্টেড সরকারগুলো ছাড়া, দেশ ছাড়া আর সব দেশে কিন্তু প্রায় একই অবস্থা আপনার মিডিয়ার। এখানে মিডিয়াকে তার নিজের পায়ের উপর দাঁড়াতে হবে, তার ইনস্টিটিউশনগুলোকে তার নিজেকে তৈরি করতে হবে, এবং সেটা আপনার মালিক এবং সাংবাদিকদের মধ্যে একটা সম্পর্কের মধ্য দিয়ে গড়ে উঠতে হবে। সরকারের সঙ্গে সেসব থাকবে, কিন্তু একক কারো পক্ষে এইভাবে ব্যবহার করাটা সম্ভব না। আমি যে কথা বলতে চাই সেটা মূল কথা যেটা, যে আজকের এই পেপারটার মধ্যে দিয়ে আপনার অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় সামনে নিয়ে এসছেন। এটা অত্যন্ত সত্য কথা যে গণমাধ্যম যদি আপনার শক্ত থাকে তাহলে একটা গণতন্ত্র টেকসই হতে পারে, এভাবে থাকবে, এটাই তো স্বাভাবিক। কিন্তু বাকি জিনিসগুলোকে আমরা দেখতে হবে যে কোন কোন জায়গাগুলোতে আমাদের ক্ষতিগুলো রয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি আমি যেটা মনে করি যে যদি আমরা ইনস্টিটিউশনগুলোকে ডেভেলপ করতে না পারি তাহলে এটা হবে না। তাই প্রথম কাজ হচ্ছে আমাদের ইনস্টিটিউশনগুলোকে ডেভেলপ করা, যেটা আমাদের তথ্যমন্ত্রী সাহেব বলেছেন যে ইনস্টিটিউশন চাই। খুব কঠিন কাজ। আপনার যুক্তরাজ্য 16 বছর বয়সের নিচে সোশ্যাল মিডিয়া ব্যান করে দিয়েছে, অস্ট্রেলিয়া ব্যান করে দিয়েছে, ফ্রান্স ব্যান করেছে। তাহলে দেখুন কি ফ্রান্স, তাহলে দেখুন কি ভয়াবহ রকমের আক্রমণ হচ্ছে এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, যে আপনার একেবারে বন্ধ করে দিতে হচ্ছে এরকম এত শক্তিশালী মাধ্যমকে। কিন্তু উপায় নেই, কারণ সব ধ্বংস হয়ে যাচ্ছে। তো এই জায়গায় অতি দ্রুত, অতি অল্প সময়ের মধ্যে সরকার সব কিছু ঠিক করে ফেলবে এটা মনে করার তো কোনো কারণ নাই। আর এই টক শোগুলোতে আলোচনা শুনলে মনে হবে যে এই আপনার মানে সরকার চরম ব্যর্থ, সব সরকারি ধ্বংস হয়ে গেছে, আপনার এখানে কিছু নাই। তো এই যে মানসিকতাগুলো আছে, আর চেয়ে এখন দেখবেন আপনাদের চাইতে ভয়ঙ্কর হয়ে এসছে কিন্তু আপনার সোশ্যাল মিডিয়া। এটা আরো ভয়ঙ্কর, এক মুহূর্তে সব ডিস্ট্রয় করে দিতে পারে। একটা মানুষের সারা জীবনের অর্জন একটা ছোট্ট একটা রিল তৈরি করে বা শেষ করে দিল। এই যে আপনার একটা প্রবণতা চলে এসছে, এই যে একটা একটা ভয়াবহ একটা অবস্থা চলে এসছে, এটা একদিনে একজনের পক্ষে আপনার সব ঠিক করা সম্ভব না।